সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম। অনেকদিন যাবতই ভাবছি কোথাও যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কিছু খাওয়া দাওয়া করা দরকার। আমরা আমাদের গ্রুপ নিয়ে যাবো আর কি। তো ওইরকম কোনো স্কোপ পাচ্ছিলাম না। তো হঠাৎ করে সাগর বলছিল যে কালীগঞ্জের ভাইরাল যেই হালিমের দোকান আছে ওইখানে যাওয়ার জন্য। তো কালীগঞ্জের মধ্যে সবচেয়ে টপ আমার দেখা মতে চান্দের বাগে হালিমের দোকানটা, শাহী হালিম দোকান ঘর মনে হয়, ওইটাই সবচেয়ে ভাইরাল। এখানে খাবারটা অনেক ভালো হয়। তো সবাই মিলে ফাইনাল করলাম যে ওইখানে যাব। তো আমাদের সাথে যাচ্ছে বিবাহিত ভাই খাইরুল, তারপর সাগর আর আমি। সামনে আরো দুইজন আছে, দেখতে থাকেন। তো খাইরুল ওর বউকে অনেক ভয় পায়, তাও ওকে অনেক কষ্ট করে রাজি করা হতে হয়েছে আর কি। তো যাই হোক, দেখা যাক। আর সাগর তার ব্লগের জন্য ভিডিও করছিল, আমি ওর সাথে মজা নিতেছিল। এই তো দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির যে বড় রাস্তার মোড়টা ছিল ওইখানে চলে আসছি। তো আমি আমাদের সাথে আরো দুইজনকে ফোন দিছি, ওরা আসতেছে। তো আজকে ওয়েদারটা ভালো, তবে বৃষ্টি আসার সম্ভাবনা আমরা যখন ছিলাম তখন ছিল না। দেখতে দেখতে আমরা চলে এসেছি বাগবাড়ির মোড়ে। তো সবাই আর কি কথা বলছিল, আর অটো যে ড্রাইভার ছিল ও বলতেছিল ওর বাবাকে পিছনে ফেলবে। এই চ্যালেঞ্জ নিয়েই আমরা অটোতে উঠছিলাম। ওর বাবাকে ও পিছনে ফেলতে পেরেছে। তো যাচ্ছিলাম এভাবেই। দেখতে দেখতে চলে এলাম জামালপুর বাজারে। তো বাজারের পাশেই আছি। তো খাইরুল বলতেছিল ওর নাকি যাওয়ার সময় ওর বউর জন্য গোলাপ কিনতে হবে। এখন আমরা ওই যে আমাদের সাথে একজন আছে ছোট ভাই, ও আবার আমরা যদি কোথাও যাই খাওয়া দাওয়া করতে, ওরে যদি না নেই ও অনেক রাগ করে, আমাদের সাথে কথা বলে না। ওর বাজারে মুরগির দোকান আমরা যদি ওরে না নিয়ে যাই ও অনেক রাগ করবে। ও আমাদের একটা বড় ভাই আছে আশিক ভাই, ও আশিক ভাইয়ের ফটোকপি, নাকের আগার মধ্যে রাগ থাকে সব সময়। তো আমি লজেন্স খেতেছিলাম, ও বলতেছিল ওর জন্য কেন আনিনি। তো আমি 3টা নিচ্ছিলাম, একটা আমার জন্য, একটা খাইরুলের জন্য, একটা সাগরের জন্য। এখন খাইরুল বলতেছে এই দোকানে আইসি চান্দা দি, চান্দা লাগবো। তো ও বলতেছে তোর যত 14 গোষ্ঠী আসে সবাই নিয়ে আয়, চান্দা দিমু। এখন ও পয় পরিষ্কার হয়ে নিচ্ছে, ওরে তো এইভাবে নিব না আমরা। খাইরুল বলতেছে তোর এইভাবে আমাদের সাথে নিব না, তুই রেডি হ তাড়াতাড়ি। ও মানে এক্সট্রা কিছু জামা কাপড় ওর দোকানে থাকে, ওগুলো রেখে দিছে। ও বলতেছিল ওর দোকানকে প্রমোশন করে দিতে। এখন আমাদের ছোট ভাই আছে আরেকটা, ও আসবে, ওর জন্য আমরা নদীর ঘাটে অপেক্ষা করতেছিলাম। তো এদিকে বাতাস অনেক ভালো। ও এই তো আমাদের ছোট ভাই চলে আসছে, ও একটু অসুস্থ ছিল। ও তারপর আমি অটো আনতে গেলাম, অটো নিয়ে আসলাম। ওরা আমার জন্য দাঁড়ায় আছে সামনে, ওরা ভালোই। তো এভাবেই চলছে আর কি। ওরা সামনেই দাঁড়ানো, আর বেশিক্ষণ না। এই যে ওরা প্রথমে খাইরুল আসছে, পরে সাগর, পরে মাহবুবের পিছনে হাসিব। দেখছেন ও ড্রেস আপ চেঞ্জ করে ফেলছে। আজকে তুমি যত কিছু করো হাসিব, তোমার বিল দেওয়া লাগবো।
তো হাসিব, এই যে এই হাতের বাঁ পাশে জায়গাটা ওরা নানার, তো ওরা বলতেছিলাম যে তোর নানা মারা গেলে এখানে তুই দখল দিবি। এই তো আমরা দেখতে দেখতে সেই চান্দের বাগে ভাইরাল হালিমের দোকানে চলে আসছি, শাহী হালিম ঘর। তো আমরা মাঝে মধ্যে এখানে আসি, এখানে হালিমটা অনেক ভালো, সুস্বাদু। আপনারা চাইলে এসে দেখতে পারেন, টেস্ট করবেন এখানে খাবারটা, আশা করি হতাশ হবেন না। তো হাসিব মুচকি মুচকি হাসতেছিল, ও বলতেছিল ও নাকি আমার টাকায় খাবে না, তো ওরটা ও নিজেরটা নিজেই ব্যবস্থা করবে, এটাই বলতেছিল। আর মাহবুব বলতেছিল আমি তো অসুস্থ, আমার জন্য তেমন বেশি নিয়েন না। আর খাইরুল তো আছেই, ও এখানে আসলেও ও বউকে অনেক ভয় পায়, বউয়ের জন্য চিন্তা হচ্ছিল। বউ নাকি বইলা দিতে করে গোলাপ ফুল নেওয়ার জন্য। তারপর আমরা বসে বললাম, ভাইকে বললাম যে নিয়ে আসেন। তো আমাদের অর্ডার কমপ্লিট দিয়েছে, খাবার খাচ্ছিলাম। আর খাইরুল বউর ভয়ে ক্যামেরার মানে পিছনে যেতে চাচ্ছিল। খাইরুল শুধু ক্যামেরার অন্তরালে থাকতে চায়, ওর বউ দেখবে নাকি ওরে মারবে। তো আমরা সবাই, আমি মনে করি পৃথিবীতে পুরুষ মানুষ দুই প্রকার, একটা হচ্ছে আসামি আর একটা হচ্ছে স্বামী। তো বিবাহিত জীবন নিয়ে অনেক যন্ত্রণা, ভাই ওই যন্ত্রণা থেকে আল্লাহ রক্ষা রাখুক, রক্ষা। যাই হোক, তো ওরা চ্যালেঞ্জ করে নিয়ে খাচ্ছিল আর কি, কে কতগুলো খেতে পারে। তো হাসিব ছিল। ওরা ভিতরে খাওয়া দাওয়া করছিল, আমি বাইরে আসলাম। তো বাইরে এসে মামাকে একটা বললাম যে একটা ভিডিও নেই মামা তোমার। মামা বললো যে কোনো সমস্যা নাই। তো ওরা ভিতরেই আছে, ওরা দেখছিল আমাকে। তো খাওয়া দাওয়া শেষ। তো আপনারা আইসেন, চান্দের বাগের এই হালিম অনেক ভালো, খাওয়া দাওয়ার মানও ভালো, হোটেলও গোছানো ছিল, পরিষ্কার। তো আমরা চলে যাচ্ছি, যাই হোক। তো খাইরুলের বউর জন্য গোলাপ কিনছে। আচ্ছা, তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।